হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চিকেন কষা। চিকেন কষা আমরা সকলেই কম বেশি রান্না করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে প্রসেসে এই রান্নাটি করে দেখাবো, আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি 500 গ্রাম মুরগির মাংসগুলোকে দেখুন আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এর মধ্যে জিরা এবং আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং টক দই। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে দেবো। একটু সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি এখন দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেশন করে নিব। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আমার ম্যারিনেট করা প্রায় শেষের মধ্যে হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, এইভাবে আমার 1 ঘন্টা এটাকে রেস্ট হবে। এবার আমি আলুগুলোকে ভেজে নিব। এখানে কড়াইয়ে আমি আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। এটাকে অনবরত নাড়াচাড়া করে দেখুন আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা এবং কালো এলাচ, দিয়ে দিলাম জিরা এবং শুকনা মরিচ। সব কিছু দিয়ে আমি এটাকে একটু ভেজে নিলাম। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এখন দেখুন নাড়াচাড়া করতেছি করে টমেটোগুলোকে আমি গলিয়ে নিব। এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে আমার ওই ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন এটা অনবরত নাড়াচাড়া করে আমাকে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি একটু হাই হিটে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি মাংসটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট এটাকে একটু ভালো করে ঢাকনা দিয়ে রাখলাম। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখুন নিচে একটু করে জল বেরিয়ে এসেছে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে জলটাকে শুকিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার এই মাংসের সাথে আমি আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব জল। পরিমাণ মতো এখানে আমি ঝোল রাখবো, সেহেতু সেইভাবেই আমি জল দিয়ে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে দেখুন জলটাকে মাংসের সাথে আবারও কষিয়ে নিচ্ছি। খুব বেশি আমি জল দিইনি, একটু পরিমাণ মতো দিয়ে এটাকে এরকমই রাখবো ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমার মাংসের ঝোলটা পুরো ফুটে উঠেছে। এভাবে আমি আরও 4 থেকে 5 মিনিট ভালো করে মাংসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু ঝোল ঝোল টাইপ রাখবো, তাই এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু নামানোর আগ দিয়ে দিলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখুন আমার মাংসটা কীরকম ঘনত্বে আমি নামিয়েছি। এটাকে এভাবেই কষা কষা করে রান্না করতে হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।